হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে আইএলটিএস স্পিকিংয়ে আমরা কিভাবে ভালো একটা স্কোর করতে পারি। তো আইএলটিএস স্পিকিংয়ে ভালো একটা স্কোর করার জন্য আসলে খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা নিত্যদিন যে শব্দগুলো ইউজ করি ওইগুলো ব্যবহার করে আমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারি। ওই আমাদের প্রত্যেক দিনের যে শব্দ যেগুলো ইউজ করি ওইগুলাই আমরা কিভাবে ইউজ করে ভালো একটা স্কোর করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। যে বি ফর্মাল, অর্থাৎ আমরা যখন কোনো একটা জব ইন্টারভিউতে যাই তো আমরা কি করি, ভালো একটা ড্রেস পরি, তাই না? আমরা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি। তো আইএলটিএসে যখন আমি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি তো আমাকে এটা একটা ইন্টারভিউ মনে করতে হবে। যে এখানে আমাকে কি করতে হবে, ভালো একটা ড্রেস ব্যবহার মানে ভালো একটা ড্রেস পরতে হবে। অ্যাজ ওয়েল এস আমাকে কি করতে হবে যে যেন সুন্দরভাবে কথা বলতে পারি। অর্থাৎ আমার কথায় যেন আসলে এক্সামিনার স্যাটিসফাই থাকে, আমাকে সে ধরনের অ্যাটিটিউড করা উচিত, তাই না? তো আমরা যখনই পরীক্ষার রুমে যাচ্ছি তখন আমরা কি বেসিক্যালি আমরা দরজায় নক করি, তাই না? দরজায় নক করার সাথে সাথে আমরা কি বলি যে মে কাম ইন স্যার। তো যখনই কোনো ভদ্র মহিলা বা ভদ্রলোক থাকবে তো তখনই কি সে আমাকে কি বলবে যে প্লিজ কাম ইন। তো তখন আমাকে কি বলা উচিত, তাই না? তখন অবশ্যই আমাকে বলা উচিত একজন ক্যান্ডিডেট হিসেবে, অর্থাৎ সময় অনুযায়ী আমরা বলতে পারি গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন। তো তখনই উনি আমাকে কি বলবেন যে ঠিক আছে, হ্যাভ এ সিট। তো উনি কিন্তু আমাকে একটা কি বললো যে আমার জন্য একটা সিট আছে এখানে, আমাকে বসার জন্য উনি আমাকে বললো। তো অবশ্যই আমার কি বলা উচিত, সাথে সাথে থ্যাংক ইউ স্যার অর ম্যাডাম, যে যদি ভদ্রলোক বা ভদ্র মহিলা যেয়ে থাকে, তাই না? ওকে। তো আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ফুল আনসার দেওয়ার অভ্যাস। কারণ আমরা অনেক সময় কি যে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় থেকে এসেছেন, তখন আমরা কি বলি যে ঢাকা থেকে। তো বেসিক্যালি ওই জায়গায় অনেক সময় ফরেনার থাকতে পারেন। তো আমরা কি করব যে ফুল আনসার দিব এবং সে বিষয়টা যেন বুঝতে পারে উনি, তাই না? তো এইভাবে আমরা আনসারটা দেবো যেন ওনার জন্য বোধগম্য হয়। এখন যদি আমাকে বলে যে আসলে আপনি কোথা থেকে এসেছেন, আমি যদি বলি সে মোহাম্মদপুর থেকে, তাহলে তো হলো না। আমরা এভাবে বলতে হবে যে ঠিক আছে, যে আমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়ার ইউ ফ্রম, তখন আমাকে বলতে হবে যে লাইক দ্যাট, যে আই এম ফ্রম ঢাকা অ্যান্ড ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। তখন কিন্তু এক্সামিনার এটাও বুঝতে পারলো যে আপনি কিছু সেন্টেন্স বলতে পারেন। এবং উনি আরেকটা বিষয় ক্লিয়ার হলো যে সে ঢাকা যে ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ বিষয়ে ওনার একটা ধারণা থাকতেই পারে, তাই না? তো ঢাকার বিষয়ে একটা ধারণা থাকতে পারে। তো আপনিও যেরকম বলতে পারতেছেন উনিও কিন্তু সেভাবে বুঝতে পারতেছে বিষয়টা। যখনই আসলে বোথ আন্ডারস্ট্যান্ডিংটা হবে তখনই কিন্তু আমাদের কি যে কোনো কিছু একটা কি হয়, যে সৃষ্টি হয়। তো এই যে কথা যখন বলা শুরু হবে এবং ওনার সাথে আপনার কথার উম, উনিও আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে, আপনি একটু এলাবোরেট করে জিনিসটা আনসার দিবেন, তখন কি হবে যে একটা নিজেদের মাঝে একটা গ্যাপ, ভয় ভয় ভাব, এগুলো আস্তে আস্তে কেটে যাবে। ওকে। তো আস্ক এ কোয়েশ্চেন, যে আপনাকে হয়তো একটা কোয়েশ্চেন করলো যে এটা আপনি বুঝতে পারতেছেন না। এটা স্বাভাবিক হতেই পারে যে আহ, অনেক ধরনের কোয়েশ্চেন করবে, দু একটা কোয়েশ্চেন আপনি নাই বুঝতে পারেন। তখন অবশ্যই এইভাবে বলবেন না যে হোয়াট, সরি, হোয়াট ইজ দিস, এইভাবে কখনো বলবেন না। যেহেতু এটা একটা পরীক্ষা হল, তাই না? আমরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করবো যে উড ইউ রিপিট প্লিজ। তো তখন উনি বুঝতে পারবে যে আসলে হয়তো আপনি বুঝতে পারেন নাই, তাকে আবার এই যে প্রশ্নটা উনি করেছিলেন এই প্রশ্নটা আপনি আবার শুনতে চাচ্ছেন। তো আমরা খুব সুন্দরভাবে কোয়েশ্চেন করার চেষ্টা করব। তারপরে হচ্ছে মেনটেন গুড পোস্চার। তো এই বিষয়টা আবার কি? এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় কি যে ইংলিশে কথা বলতে আমরা অনেক নার্ভাস ফিল করি বা বোরিং ফিল করি, ভালো লাগে না। তো এই বিষয়গুলো করা যাবে না। যখনই আমি ইন্টারভিউ বোর্ডে আছি তখন আমাকে বুঝতে হবে যে
ইংলিশই আমার সব। ইংলিশে আমি সুন্দর কথা বলতে পছন্দ করি। ইংলিশে আমি শুনতে ইংলিশে কথা শুনতে পছন্দ করি। ইংলিশে সবসময় শুনলেই আমার ভালো লাগে। আমার হাসি মানে খুব মানে মজা পাই। এইভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে আপনি ইংলিশে কথা বলতে খুবই ইন্টারেস্ট ফিল করেন। তো এই যে আপনার একটা মানে ফেসের একটা ইচু নিয়ে আসতে হবে যে ঠিক আছে, মানে আমি কথা বলতেছি আমার কোনো বোরিং ফিল হচ্ছে না, খুব ভালো লাগতেছে, আমি আরো বেশি কথা বলতে চাই। এই ধরনের একটা আপনার মানে নিজের মাঝে নিয়ে আসতে হবে যে আপনি খুব ভালো ইংলিশ বলতে পছন্দ করেন। আর এরপরে যেটা হচ্ছে যে কিপ এ স্টেডি পেস। এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে কি খুব দ্রুত কথা বলি, আবার অনেকে খুব স্লোলি কথা বলি। তো আমরা আসলে এমনভাবে কথা বলবো যেন খুব দ্রুত না হয়ে যায় যে আমি অনেক কিছু পারি, অনেক কিছু বোঝানোর দরকার আমার। এইভাবে কিছু বলার দরকার নেই। যতটুকু আসলে আপনাকে প্রশ্ন করা হয়েছে ততটুকুর আনসারই আপনি দেন, এবং সেটা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন যেন এটা বোধগম্য হয়। আম, তো কারণ এটা হচ্ছে একটা মানে পরীক্ষা যে এটা হচ্ছে আপনার রেকর্ড থাকবে, তাই না? এটা একজন আরেকজন এক্সামিনার চেক করবে। তো সেজন্য জিনিসটা যে কি বললেন আপনি সেটা যেন সে বুঝতে পারে। ঠিক আছে? আহ, তারপর যেটা বিষয় হচ্ছে যে আইএলটিএস এর স্পিকিং এ একটা সেশন থাকে, সেটা হচ্ছে যে আপনাকে একটা কার্ড দেওয়া হবে। তো বলা হবে এটা মানে কিছু কোয়েশ্চেন থাকবে, এগুলো আপনার আনসার দিতে হবে। তো আপনি সেটার জন্য আপনাকে অবশ্যই একটা পেপার কলম মানে পেন আপনাকে দিবে। তো যদি আপনাকে একটা পেপার দেওয়ার পর দিল কিন্তু এক্সামিনার হয়তো পেন দিতে ভুলে গেছে, তো এই সময় অবশ্যই আপনি বলতে পারেন যে আমার একটা কলম লাগবে, তাই না? তো কোয়েশ্চেনের মানে এই ধরনের কোনো যখন মানে প্রয়োজন হবে আপনার, তখন অবশ্যই আপনি প্লিজ কথাটা ইউজ করবেন। ঠিক আছে? মানে প্লিজ গিভ মি এ পেন, গিভ মি এ পেন এভাবে বলবেন না, বলবেন যে প্লিজ গিভ মি এ পেন অর গিভ মি এ পেপার। তো এভাবে সুন্দর করে বলার চেষ্টা করবেন, কারণ ওরা খুবই কেয়ারফুলি বিষয়গুলো দেখে যে আপনি প্লিজ বলেছেন কিনা, থ্যাংক ইউ বলেছেন কিনা। ঠিক আছে? তো ফাইনালি যখন আমাদের এক্সাম শেষ, মানে আমরা মোটামুটি এক্সামের শেষ পর্যায়ে চলে এসেছি, তখন হয়তো উনি বলবে যে ইটস ওকে, দ্যাটস অল, ইউ ক্যান গো নাও। তো তখন আপনি অবশ্যই বলবেন বাই, থ্যাংক ইউ, এরকম বলতে পারেন। কারণ ওরা দেখে যে আপনি আসলে আপনার যে এই যে কার্টেসিগুলো আপনার মধ্যে আছে কিনা, যে আসলে আপনি মেনটেন করেন কিনা, যে বাই, তারপর আপনার থ্যাংক ইউ। তো আবার ফাইনালি যেটা হচ্ছে যে কারণ এটা তো আসলে পরীক্ষা হল, তাই না? এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে আপনাকে সবসময় সব কিছু আপনার পরীক্ষা করা হচ্ছে। তো যখন যদি দেখেন যে দরজায় কেউ দাঁড়িয়ে আছে, আপনি যে দরজা দিয়ে বাইর হবেন সে দরজায় হয়তো একজন দাঁড়িয়ে আছে, আপনি কখনো ওনাকে ধাক্কা দিয়ে মানে চলে যাবেন না। ও আপনি দরজার কাছে গিয়ে বলতে পারেন এক্সকিউজ মি, কারণ এই কথাটাও কিন্তু আপনার রেকর্ড হচ্ছে। তো বেসিক্যালি যেন তো এই বিষয়গুলা খুব কেয়ারফুলি যদি আমরা মেনটেন করি, আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কিন্তু কোনোটাই খুব মানে কঠিন কিছু, আমরা পারবো না এরকম কিছু না। কিন্তু আমরা মানে এই বিষয়গুলো যদি একটু প্র্যাকটিস করি নিজেদের মাঝে, এগুলো নট অনলি আমাদের আসলে আইএলটিএস এক্সাম, আমাদের দিনদিনের জীবনেও এগুলো খুব কাজে দেবে। সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক।